সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমার যদি সক্ষমতা থাকে, তুমি যদি তোমার কথা মতো তুমি যদি সত্যবাদী হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করো। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে কেউ পারছে? কেউ পারছে? ভবিষ্যতে কেউ পারবে? এই 15 বছর, এই 1500 বছরের ভিতরে তো কেউ পারে নাই। ভবিষ্যতেও আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, অতীতে কেউ পারে নাই, ভবিষ্যতে কেউ কখনো পারবেও না। সুতরাং দুনিয়ার মানুষ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনার কারণে যে জাহান্নামটাকে বানিয়ে রেখেছেন, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বেঈমান এবং কাফেরদের জন্য জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআন দ্বারা জানতে পারলাম, আমরা হাদিস দ্বারা জানতে পারলাম, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানা দেয়, এই কোরআনটা মেনে চললে তোমাদের কি ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কোরআনটাকে নেতা বানাবে, এই কোরআনের গাইডলাইনগুলো ফলো করবে, এই কোরআনের কথাগুলো মেনে চলবে, হালালগুলো আঁকড়িয়ে ধরবে, হারাম থেকে বিরত থাকবে, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছেন তা তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বান্দা বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি এটা ঠিক করতে পারে কোরআন তাকে ডানেও নিবে না, কোরআন তাকে বামেও নিবে না, কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা একটা কাপড় পরো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর পর ওই কাপড়টা পুরাতন হয়ে যায়, পরার উপযুক্ত থাকে না, এটা পুরাতন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন 1500 বছর পূর্বে। এই কোরআনটা তো এখনো পুরাতন হয় না, এই কোরআন কোনো পুরাতন হয় না, এই কোরআনের আকর্ষণ কখনো কমে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের কথা যদি শুনবেন, কণ্ঠ যত ভালো হয়, তত আলোচনা, তত তাফসীর শুনতে, তত তেলাওয়াত শুনতে ভালো লাগে না, খারাপ লাগে? জোরে কথা বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় প্রত্যেক জেহরি কেরাত প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে। কেউ কি বলেছে ইমাম সাহেব প্রত্যেক দিন, প্রতিদিন 5 ওয়াক্ত, সারা বছর, সারা মাস সূরাতুল ফাতিহা আপনি পড়েন? এটা আমার শুনতে ভালো লাগে না, অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। কেউ বলছেনি? কেন বলে না? বলে কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন কখনো পুরাতন হয় না, কোরআন কখনো জীর্ণ শীর্ণ হয় না। কেননা কোরআন তো আমার আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন হাই আর কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, চিরন্তন সত্তা, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার জিন্দেগিতে কখনো মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি চিরস্থায়ী সত্তা, যিনি চিরস্থায়ী চিরন্তন সত্তা, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনার শুরু আছে, যিনার শেষ কখনো হবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই কোরআনটা তো এমন একটি কোরআন, এই কিতাবটা তো এমন একটি কিতাব, এই কোরআন কখনো জীর্ণ হয় না, এই কোরআন কখনো শীর্ণ হবে না, এই কোরআন কখনো পুরাতন হবে না, এই কোরআনের আকর্ষণ কখনো কমবে না। এই কোরআনের ভিতরে আছে মাসাবিহুল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে হেদায়েতের নূর রেখে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং ভান্ডারের জ্ঞানের সুউচ্চ মিনার রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কখনো পুরাতন হয় না, কোরআনের আকর্ষণ কখনো কমে না। এই কোরআনের ভিতরে হেদায়েতের নূর, এই কোরআনের ভিতরে জ্ঞান এবং বিজ্ঞানের ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানায় দেয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল ইলমা ফালইউসাউবিরুল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কেউ যদি
জ্ঞান অর্জন করতে চায়, কেউ যদি জ্ঞানের রাজ্যে পণ্ডিত হতে চায়, জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, জ্ঞানের গভীর সমুদ্রে কেউ যদি ডুব দিতে চায়, সে যেন ইলমে দ্বীন শিক্ষা করে। ফালিউসাউবিরুল কোরআন, নবী আমার জানা দেয় সে যেন কোরআন আযীমটাকে পড়ে। কেননা এই কোরআনের ভিতরে ফাইন্নাহু ফিহিল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দুনিয়ার শুরুর এবং শেষের সমস্ত ইলম রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ রেখে দিয়েছেন, এই কোরআনের ভিতরে হেদায়েতের নূর রেখে দিয়েছেন। এই কোরআন যে জিনিসের সাথে লাগবে ওই জিনিসের দাম বাড়ায়া দেন কে? কাপড়ের কোনো দাম নাই। একটা সাধারণ কাপড় দিয়ে আপনি জামা বানান, এই জামাটার জিন্দেগিতে আপনি কখনো চুম্বন করেন না। এই জামাটা দিয়া আপনার পুরাতন হয়ে গেলে আপনি বিভিন্ন গরমুসার কাজে ব্যবহার করেন, কিন্তু যেই কাপড়টা দিয়ে আপনি জামা বানাইলেন ওই কাপড়টা দিয়ে যদি আপনি কোরআনের সাথে লাগাইয়া যদি একটা গিলাফ বানান, ওই গিলাফটা যখন কোরআনের সাথে লাগবে ওই গিলাফটাকে আপনি কি নিচে ফলাইয়া রাখবেন নাকি আপনি গিলাফটাকে চুমা দিবেন? চুমা দিবেন। কেন দিবেন? কেন দিবেন? হ্যাঁ, কোরআনের সাথে লাগছে। কিসের সাথে? কোরআনের সাথে লাগছে। কোরআনের সাথে একটা কম দামি কাপড় লাগার কারণে এই কাপড়টার দাম বেড়ে গিয়েছে। কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গিয়েছে, যার কারণে আমরা ওই কাপড়টা চুমা দেই, ওই কাপড়টাকে আমরা সম্মান করি। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ এই কোরআনটা যদি কারো সিনার ভিতরে লেগে যায়, এই কোরআনটা যদি কেউ মুখস্থ করে, এই কোরআনের ইলম যদি কেউ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান অর্জন করার কারণে কেমন জ্ঞান বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালাতের ভিতরে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করবে, যারা কোরআন আযীম শিক্ষা করবে, যারা হাদিস শিক্ষা করবে, যারা মাদ্রাসায় পড়াশোনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার কারণে তার মান মর্যাদা এত বাড়ায় দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে জানায় দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করবে আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি হলো সব থেকে ভালো মানুষ, ওই ব্যক্তি হলো সব থেকে উত্তম মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই তালিমুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন পড়ে এবং যে শিক্ষকরা কোরআন শিক্ষা দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তারা আসমানের নিচে এবং জমিনের উপরে সব থেকে ভালো মানুষ। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের জ্ঞান যারা শিক্ষা করবে, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না, তারা কখনো সমান হতে পারে না। অন্ধকার আলো যেমনিভাবে সমান হতে পারে না, অন্ধকার যেখানে থাকবে, আলো যেখানে থাকবে, সেখানে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এই কোরআনের আলোটা হলো, কোরআনের জ্ঞানটা হলো আলো, এই কোরআনটাও হলো আলো। যার সিনার ভিতরে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে কোরআনের নূর দিয়া, ইলমের নূর দিয়া আলোকিত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين
لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে বান্দারা, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, কোরআনের আলো থাকবে, এই কোরআনের আলো দিয়া তারা সিরাতুল মুস্তাকিমের পথে চলে চলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে কেমন মর্যাদা দান করলেন আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলাম, যা কিছু রয়েছে, যা আমরা দু চোখে দেখি আর যা কিছু আমরা চোখে দ্বারা দেখি না, কেননা সব জিনিস তো আর দেখা যায় না। বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। ঠান্ডা দেখা যায় না, অনুভব করা যায়। গরম দেখা যায় না, অনুভব করা যায়। ঘ্রাণ দেখা যায় না, অনুভব করা যায়। দুর্গন্ধ দেখা যায় না, অনুভব করা যায়। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিমাণও ক্লান্তই স্পর্শ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত কম বেশি, তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম, রেসপেক্টেড ম্যান বানাইয়া দিলাম, তাদের সম্মান মান মর্যাদা আমি দান করলাম। জলে এবং স্থলে চলার জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করে দিলাম। আমরা যা খাই, আপনি যেই মাছটা খান ওই মাছটা খাইয়া যেই কাঁটাটা ফালাই দেন ওইটা হলো 18,000 অন্য মাখলুকাতের খানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আই তাআমান মুস্তালাজ্জান বনি আদমের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের ভিতরে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার আসনে আমি আসন্নিত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাতের ভিতরে মানুষের সম্মান হলো সব থেকে বেশি। এই 18,000 মাখলুকাতের ভিতরে সব থেকে দামি হলো তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। জোরে কোন কি এনেছে? ঈমান এনেছে। যারা ঈমানদার, যারা মুসলমান,
তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দাম। আর এই ইমানদারদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষের বেশি দাম যারা এই কোরআনের জ্ঞান শিক্ষা করেছে, যারা নবীদের হাদিসের জ্ঞান শিক্ষা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাদের মধ্য থেকে সব থেকে আরো বেশি দাম হলো 1 লক্ষ বা 2 লক্ষ 26,000 পয়গম্বর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্য থেকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে 115 জন রাসূলকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদ্দালনা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করলাম, কেমন শ্রেষ্ঠত্ব দান করলাম, কেমন রেসপেক্টেড বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ فمنهم من كلم الله ورفع بعضهم درجات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কোরআন থেকে তাফসীর শোনার জন্য আমরা আসলাম, আলতু ফালতু আলাপ করার জন্য নয়। আমি আলতু ফালতু কথা বলার জন্য ঢাকার থেকে আপনাদের সামনে আসি নাই, আপনাদের কাছে আসি নাই। আপনারাও ঘুম নষ্ট করি ফালতু আলোচনা শোনার জন্য আসেন নাই। জোরে বলে ঠিক ঠিক না? আরো জোরে কন। আলতু ফালতু আলোচনা চলবে না, কোরআন থেকে আলোচনা চলবে। হেদায়েতের নূর কলবে নিয়ে বাড়িতে যাবেন, আগামীকাল থেকে আমল শুরু করে দিবেন। জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি কতক নবী এবং রাসূলদের উপর মর্যাদা দান করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম। তার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে আরো স্পেশাল মর্যাদা দান করলাম। তার ভিতরে 1 নাম্বার হলো দাউদ পয়গম্বর, যাকে আমি একটা আসমানি কিতাব দান করলাম। ওই কিতাবটার নাম হলো জাবুর। 2 নাম্বার হলো হযরত ঈসা পয়গম্বর, তাকে আমি একটা আসমানি কিতাব দান করলাম। ওই কিতাবটার নাম হলো ইনজিল। 3 নাম্বার হলো হযরত মূসা পয়গম্বর, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমানি কিতাব দান করলাম। ওই কিতাবটার নাম হলো তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 104 খানা কিতাব নাজিল করলেন। 104 খানা কিতাবের ভিতরে যত ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সর্বশেষ নবী, আখির জামানার নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব নাজিল করলেন। তিনাকেও একটা কিতাব দান করলেন। ওই কিতাবটার নাম হলো কালামুল্লাহ তথা আল কোরআন। জোরে বলে ঠিক কি ঠিক না? 104 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলো ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহু ফীহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত ইলমগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তুলে ধরেছেন, দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিতাব থেকে আপনাদের সামনে তাফসীর করা হচ্ছে, আপনাদেরকে ওই কিতাব থেকে আলোচনা করে শোনাচ্ছি। আর ওই কিতাবের পড়াগুলো তালিমুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। শিক্ষকরা পড়ায় আর ছাত্ররা পড়ে। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন মর্যাদা দান করলেন, আমার নবীকে কেমন সম্মান দান করলেন। আমার নবীর সম্মান, আমার নবীর মান মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে হলো আমার নবীর মান মর্যাদা। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর মান মর্যাদার কথা কখনো শেষ হয় না। আমার নবীর মান মর্যাদার কথা আর কোনো ব্যক্তির সাথে, কোনো কিছুর সাথে তুলনা চলে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর মান মর্যাদা তো এমনিতেই বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করিয়া
আমার নবীর মান এবং মর্যাদা ইজ্জত আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার সমাজটাকে কিভাবে আলোকিত করলেন আপনাদের কাছে আমি একটা ইতিহাস তুলে ধরতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আমার নবীর আগের নবীর নাম ছিল হযরত ঈসা পয়গম্বর। তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা দাওয়াতি মিশন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমনিভাবে তেরা কওমদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ইনজিল থেকে দ্বীনের দাওয়াত দেয়। সমস্ত কওমের লোকেরা, তিনার জাতিরা, তিনার উম্মতেরা তিনাকে মারার জন্য উদ্যত হয়ে গেল। আপনারা কি মনোযোগে আছেন নাকি ডিস্টার্ব ফিল করতেছেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন, ঘুম আসতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি ওই জমানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জামানা। আইয়ামে জাহিলিয়াতের জামানা হলো অন্ধকারের জমানা, অজ্ঞতার জমানা, মূর্খতার জমানা। এমন একটা জমানা যেই জমানার ভিতরে কোনো মানুষ এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই তারা ছাড়ে নাই। কেমন তারা অপরাধী, কেমন তারা অপরাধ করত। তাদের ভিতরে তিনটা জিনিস প্রিয় ছিল প্রধানত। এক নম্বর হলো তাদের কাছে মদ প্রিয় ছিল। মদ তাদের কাছে প্রিয় ছিল। মদ তারা তাদের খাবারের এক নম্বর মিলের ভিতরে তারা মদ পান করতো। অবশ্যই মদ থাকবে। দুই নম্বর হলো তাদের ভিতরে নারীদেরকে তারা ভোগ্য পেশা হিসেবে তারা ব্যবহার করত। নারীদেরকে তারা সস্তা পণ্য হিসেবে তারা ব্যবহার করত। তিন নম্বর হলো যুদ্ধ, কলহ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো তাদের কাছে প্রিয় ছিল। এমন একটা জমানা, ওই জমানার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এলাকার কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। ওই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। এই আমার কওমের লোকেরা, এই আমার স্বজাতিরা, এই আমার ভাইয়েরা, আপনারা এমনিভাবে কোনো গুনাহের কাজ করবেন না। আপনারা অন্য সম্পদ আত্মসাৎ করবেন না, অন্যকে মারবেন না, আপনারা মদ পান করবেন না, কারো জায়গা জমি দখল করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যুবকদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ কর্ণপাত করলো না, কেউ শুনল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। কেননা সন্তান যদি খারাপ হয়, মা বাবার মাথা খারাপ হয় কি হয় না? টেনশন হয় কি হয় না? সন্তানের জন্য টেনশন। সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায়, মা টেনশন করে, বাবা টেনশন করে, আরে আমার সন্তানটা কোথায় গেল? আমি তো জানি আমার সন্তানটা বড় খারাপ, কোথায় গেল, গিয়ে যেন আবার কোন ভেজাল লাগায় দেয়। মানুষগুলো আবার আমার বাড়িতে আসবে বিচারের জন্য। অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, ওই জায়গায় যাবে, ওই জায়গায় যাবে, বিভিন্ন আকাম কুকাম করে আসবে। মার টেনশন, বাবার টেনশন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, আমরা যেন জাহান্নামের পথের দিকে না যাই, আমরা যেন জান্নাতের পথে চলি, আমরা সকলে যেন জান্নাতের মেহমান হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মেহনত নিয়ে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন।
তারা কেউ আল্লাহর হাবিবের কথাগুলো শুনল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য হেরা পর্বতে চলে গেলেন। আর আল্লাহর হাবিব এমনিভাবে ধ্যানে বসে বসে চিন্তা করতে লাগলেন এই অন্ধকার সমাজটাকে কিভাবে আলোকিত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে লাগলেন। ইত্তবসরে আল্লাহর হাবিবের কাছে একজন লোক আসলো। একজন লোক এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ তুমি পড়ো, ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন আর বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিবকে আবার বললেন, ইকরা। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিবকে আবার বললেন, ইকরা। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিভাবে 4 বার বলার পর ওই আগন্তুক লোকটা তিনার সিনার সাথে সিনাটা এমনিভাবে লাগাইয়া একটা চাপ মারলেন, আবার ছেড়ে দিলেন। চাপ মানে ছেড়ে দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিক, ও মুহাম্মদ তুমি পড়ো, তোমার প্রভুর নামের পড়া তুমি পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন পড়তে যেতে হবে, প্রভুর নামের পড়া আমি পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অল্প একটু আমার নবী 5 আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহর হাবিবের কাছে যে লোকটা আসলো, এই লোকটার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব তাকায় দেখলেন তিনি এমন একটা লোক যার মাথা হলো 7 আসমানের উপরে, আর যার পাগুলো হলো 7 জমিনের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। এই যে আসমান, এত বড় আসমান, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, এগুলো দেখে দেখে যদি কেউ চিন্তা ভাবনা করে এগুলো কে সৃষ্টি করেছেন, এগুলো যদি সেই কোনো ব্যক্তি যদি চিন্তা করতে থাকে তাহলে একজনের পরিচয় পেয়ে যাবে, তিনি হলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলে ঠিক ঠিক না? আপনার মায়ের গর্ভের ভিতরে 4 জন ভাই 4 জন বোন, 4টা ভাই আপনি, 4টা বোন আপনি। আপনি একটু গভীরভাবে আপনি তাকায় দেখবেন, এক ভাইয়ের চেহারার সাথে আরেক ভাইয়ের চেহারার মিল নাই, বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই, ছোট ভাইয়ের চেহারার সাথে মেজো ভাইয়ের মিল নাই, মেজো ভাইয়ের চেহারার সাথে সেজো ভাইয়ের মিল নাই। আপনার চেহারার ভিতরে দাড়ি, আপনার বোনের চেহারার ভিতরে দাড়ি নাই। আপনার চেহারা একরকম, আপনার বোনের চেহারা আরেক রকম। আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট একরকম, আপনার ছোট ভাইয়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট আরেক রকম। জোরে বলে ঠিক কি ঠিক না? এই যে পার্থক্যগুলো রেখে দিয়েছেন একজন, তিনি হলেন কে? এগুলি নিয়ে যদি কোনো বান্দা চিন্তা করে
তাহলে ওই ব্যক্তি আমার মাওলার পরিচয় পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি সূরত দেখা তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে জ্বর চলে আসলো। আল্লাহর হাবিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার আজকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে জানো, আমার কাছে এমন একটা লোক আসলো, এমন একটা আগন্তুক আসলো, যে লোকটাকে আমি জীবনে কখনো দেখি নাই। এমন একটা ভয়ঙ্কর লোক, যার মাথা হলো আসমানের উপরে, যার পা হলো সাত জমিনের নিচে, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, যার আকার আকৃতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি আমার জীবনটা নিয়ে বড় শঙ্কিত। আমার মনে হয় আর কয়েকবার যদি ওই লোকটা আমার সামনে আসে, তাহলে আমি মনে হয় ভয়ে দুনিয়া থেকে চলে যাব, আমি মনে হয় মরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে ভয় করতে লাগলেন। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি অন্যের উপকার করেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনি তো আল আমিন, আপনি তো as-সাদিক, আপনি তো মানুষের আমানত রক্ষা করেন, আপনি তো মানুষের সাথে সত্য কথা বলেন, আপনি তো মানুষের উপকার করেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না, কেউ আপনার কোনো জাদু করতে পারে না। আমি অবশ্যই আপনার উপর আমি কনফিডেন্স রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমি বলতে পারি, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, জাম্মিলুনি, আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া ربك فكبر وثيابك فطهر الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও কম্বলওয়ালা, আপনার উপর আমি কোরআন নাযিল করলাম। এই কোরআনটা নিয়ে আপনি ঘুমিয়ে থাকলে চলবে না, আপনি এখন ঘুমিয়ে থাকবেন না, আপনি দাঁড়িয়ে যান। ফাআনযির, আপনার গোত্রকে, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাইয়া সাফা পাহাড়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে যাওয়ার পর তদানীন্তন সময়ে ডাকার একটা সিস্টেম ছিল। সাফা মারওয়ার ভিতরে গিয়া, সাফা পাহাড়ে গিয়া সবাইকে ডাক দিত। কোনো সুসংবাদ আসলে অথবা কোনো ঘোষণা দেওয়ার দরকার হলে ওই পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিত। সমস্ত মানুষগুলো একসাথে চলে আসলো। এখন তো মাইক আছে, তৎকালীন সময় তোর মাইক ছিল না। তৎকালীন সময় চুঙ্গানিয়া পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে সবাইকে ডাক দিত, আর সবাই একসাথে চলে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে এমনি ভাবে ডাক দিতে লাগলেন, ইয়া আবদে শামস, ইয়া আবদে মানাফ, ও আমার কওমের লোকেরা, আপনারা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শোনার পরে সমস্ত মানুষগুলো সাফা মারওয়ার পাহাড়ে সমস্ত মানুষগুলো নিচে অবস্থান নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, আপনাদেরকে যদি আমি বলি, এই মুহূর্তে এখনই এই পাহাড়ের পিছনে একজন শত্রু আছে, আপনাদের উপর আক্রমণ করতে পারে, আপনারা কি বিশ্বাস করবেন কিনা? সবাই একসাথে বলে, হ্যাঁ বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবো না? তুমি তো সাদিক, তুমি তো সত্যবাদী, তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি তো আল আমিন, তুমি কখনো আমানতের খেয়ানত করো নাই। অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। বাতিজা কি বলবা তুমি বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার চাচারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কওমের লোকেরা, আমি তাহলে আপনাদেরকে এমন একটা দিনের ভয়ঙ্করের কথা আমি বলি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিয়ামত দিবসের কথা বলি। ওই দিনটাকে ভয় করেন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হিসাব নিকাশ নেবেন, আপনাদের কৃতকর্মের হিসাব নিকাশ নেবেন। আপনাদের আমল যদি ভালো হয়, ফারিকুন ফিল জান্নাহ, আপনারা জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর যদি আপনারা লাত মানাত উজ্জার পূজা যদি আপনারা না ছাড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া আপনাদের নিকট পাঠিয়েছেন, আমার উপর কোরআন নাজিল করেছেন। আমার দায়িত্ব হলো আপনাদেরকে সুসংবাদ দেওয়া, আপনাদেরকে বিধি প্রদর্শন করানো, আপনাদেরকে এক আল্লাহর সাথে জোড়া লাগাইয়া দেওয়া। আপনারা যদি আমলটা করতে পারেন, আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, জবান দ্বারা যদি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত মুক্তি বোঝা যদি ছেড়ে দেন, তাহলে আপনাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আর যদি না ছাড়েন, আপনাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। কেমনে পল্টি লয় দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু আগে বলল, আপনি সাদিক, আপনি সত্যবাদী। আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এজন্যই ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর হাবিব মনে মনে বড় কষ্ট পাইলেন, আল্লাহর হাবিবের জন্য বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখছি কি দেখেন নাই? জোরে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব আমার নবীকে তিনি বদদুয়া দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি কষ্ট পাইবেন না, আপনি ব্যথিত হইবেন না। আপনার কেউ নাই, আপনার বাবাও নাই, আপনার মাও নাই নবী, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে আমি ইতিম পেয়েছি, আপনাকে আমি ইতিম বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি ধ্বংস হবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিল করে বলে দিলাম, আপনি ধ্বংস হবেন না। মূলত আবু লাহাব এবং তার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব একটা পাথর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এমনি ভাবে একটা পাথর দিয়ে আঘাত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী আবু লাহাব ধ্বংস হবে এবং আবু লাহাবের হাতও ধ্বংস হয়ে যাবে। জোরে বলে ঠিক কি ঠিক না? এর থেকে একটা শিক্ষা গ্রহণ করা আমাদের চাই। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আবু জাহেল মরছে কিভাবে জানেন? আবু জাহেল এত কষ্ট পেয়ে মরছে, আল্লাহর হাবিবকে যেহেতু কষ্ট দিয়েছে, আবু জাহেল তার পুরোটা শরীর কুষ্ঠ রোগ হয়ে সে দুনিয়া থেকে দুঃখে দুঃখে মৃত্যুবরণ করেছে, দুঃখে দুঃখে মৃত্যুবরণ করেছে। কেননা সে আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর হাবিবকে সে কষ্ট দিয়েছে। আজও যারা
তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দুকে দুকে কুষ্ঠরোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তাদেরকে অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় করতে পারবেন কি পারবেন না? তাদেরও অবস্থা তেমন হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি এই কোরআনটা দিয়া অন্ধকার সমাজটাকে আপনি আলোকিত করবেন, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যেই কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমি লিপিবদ্ধ করি নাই। সব কিছুর সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি ঠিক না? সব কিছুর সমাধান আল কোরআন দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী এই কোরআন দিয়ে আপনি অন্ধকারের সমাজটাকে আপনি আলোকিত করবেন। আপনার উপর কি জন্য আমি কোরআনটা নাজিল করলাম নবী আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনার উপর আমি এর জন্য এই কোরআনটা নাযিল করলাম। এই কোরআনটা দিয়ে আপনি মক্কার সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। এর জন্যই আপনার উপর আমি কোরআনটা নাযিল করলাম। জোরে বলে ঠিক কি ঠিক না? আজ যদি এই কোরআনটাকে যদি আমরা ধারণ করতে পারি, এই কোরআনের আইনগুলো যদি আমরা মেনে মেনে চলতে পারি, আমাদের সমাজের ভিতরে যত ধরনের গুনাহের ছায়া পড়ে গিয়েছে, যত ধরনের অন্ধকার রয়েছে, অশান্তির অন্ধকার, মারামারির অন্ধকার, কাটাকাটির অন্ধকার, চুরির, রাহজানি, হত্যা, জিনা, ব্যভিচার, যত ধরনের অন্ধকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের যদি আমরা মানতে পারি, এই কোরআনের উসিলায় সমস্ত অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন মর্যাদা দান করলেন! আমার নবীকে শুধু আরবের নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠান নাই। তদানীন্তন সময়ে আমার নবীর পূর্বে যত নবীরা দুনিয়ার ভিতরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এক একটা গোত্রের জন্য পাঠাইলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্রামের জন্য নবী করে পাঠাইলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কওমের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের জন্য, কোন দেশের জন্য, কোন গোত্রের জন্য নবী করে পাঠান নাই। তাহলে আমার নবীকে কেমন নবী করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী আপনাকে আমি
বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে জানায় দেয়, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি জানায় দেন, আপনি শুধু মক্কাবাসীর জন্য নবী নয়, আপনি শুধু আরব দেশের জন্য নবী নয়, আপনি গোটা কুল কায়নাতের সমস্ত মাখলুকের জন্য নবী এবং রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে তামাম বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। আমার নবীকে কেমন সম্মান দান করলেন। আমার নবীর পূর্বে যত নবী এবং রাসূলরা দুনিয়ার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন, নূহ পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন, ক্বালু ইয়া নূহ। লূত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, ক্বালু ইয়া লূত। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি ইব্রাহিম পয়গম্বরকেও আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে একবার ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিশ্চিত করে দিয়েছেন, তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা একে অপরকে যেমনি ভাবে নাম ধরে ডাকাডাকি করো, তেমনি ভাবে আমার নবীকে, আমার রসুলকে তেমনি ভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করবা না। আমার নবীর সামনে তোমরা উচ্চ সুরে কথা বলবা না। নিষেধ করে দিয়েছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা যারা ঈমানদার, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছি আমার নবীর যেখানে থাকবে, আমার নবীর সামনে তোমরা উঁচু সুরে কখনো কথা বলবা না। যদি আমার নবীর সামনে উঁচু সুরে কথা বলো, আন তাহবাতু আমালুকুম, তাহলে তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিব আমি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমনি ভাবে ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আলিফ এবং লাম যোগ করে, মারিফা যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে একবার নাম ধরে ডাকেন নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যে অবস্থায় ছিলেন ওই অবস্থার নাম নিয়ে ডেকেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিনার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মোড়া দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ও
ও কম্বল আবৃতকারী, ও চাদর আবৃতকারী নবী, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে একবারও আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। যেরকম সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন, যেই নবীকে এত সম্মান দিলেন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারও নাম ধরে ডাকেন নাই। ওই নবীকে যদি কোনো ব্যক্তি, কোনো খাট পূজারী, কোনো বাজার পূজারী, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাস্তিক আমার নবীকে অসম্মান করতে চায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সম্মান নিয়ে টানা হিসরা করে, আমার নবীর সম্মানের ভিতরে কালেমা লেপন করে, ওই নাস্তিক, ওই মুরতাদকে নবীজির আত্মা একজন গোলাম হিসেবে বলে যায়। আমার শরীরের ভিতরে রক্ত যদি থাকে, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে ওই গালি দেওয়া সহ্য করবে না। জোরে বলে ঠিক না? বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন আউলিয়াদের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন উজানি পীর সাহেবের জমিন, এই বাংলার জমিন জয়পুরের জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলার জমিনে সব কিছুর সার আছে, নাস্তিকতার কোনো সার নাই। জোরে বলেন ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আছে। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। ইমানদারের আওয়াজে বলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআন মেনে চলবো তো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষে আমরা নাই। জোরে বলে ঠিক কি ঠিক না? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা মুসলমানরা আছি। জোরে বলে ঠিক কি ঠিক না? কোরআনের পক্ষে থাকলে জান্নাতে যেতে পারবো, কোরআনের পক্ষে থাকলে দুনিয়াতে শান্তি হবে, কোরআনের পক্ষে থাকলে আখেরাতে শান্তি হবে। জোরে বলে ঠিক কি ঠিক না? কোরআনের বিপক্ষে গেলে ঈমান চলে যাবে, কোরআনের বিপক্ষে গেলে দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে কোরআনের কথাগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।